হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে আসছি এমএক্স প্লেয়ারের অ্যামেজিং কয়েকটি হিডেন অপশন সম্পর্কে জানানোর জন্য। তো চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। তার আগে আপনাদেরকে উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি কখনোই মিস না হয়। তো চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। এমএক্স প্লেয়ারের সাধারণত কিছু হিডেন অপশন আছে যেগুলো সাধারণত আমরা জানি না, এবং অপশনগুলো সত্যি অনেক অ্যামেজিং। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এমএক্স প্লেয়ারের যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, এটা আমাদের দেখতে অনেকটাই বোরিং লাগে। তো আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাকে এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসলে তারপর লিস্ট অপশন থেকে আমাদের থিমটা চেঞ্জ করতে হবে। থিমে আসলে পরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো থিম চুজ করতে পারেন। আমি এটা চুজ করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা সত্যিই অসাধারণ। আমরা সাধারণত একরকম থিম ইউজ করে থাকি, যেটা অনেক সময় ভালো লাগে না বা বিরক্তিকর লাগে। তারপরে আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা ভিডিও প্লে বা পজ করার সময় ম্যানুয়ালি হচ্ছে যে পজ করে। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ডবল ট্যাপ করে ভিডিও পজ বা প্লে করা যায়। তো এজন্য আমরা একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। সাপোজ আমার এই ভিডিওটা চলতেছে, আমি চাচ্ছি এটাকে এখানে ডবল ট্যাপ করার কারণে যত পজ হয়ে যায় আবার প্লে হয়ে যায়। তো এটা করার জন্য আমাকে প্রথমে এখানে অপশানে এসে ডিসপ্লে সেটিংসে যাইতে হবে। ডিসপ্লেতে আসলে তারপর এখানে সেটিংসে এসে এই যে কন্ট্রোল অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ নামে একটা অপশন আছে। এটা বাই ডিফল্ট টিক চিহ্ন দেওয়া থাকে না, জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে ব্যাক করবেন। এখন যদি আমি স্ক্রিনে ডবল ট্যাপ করি তো দেখবেন ভিডিওটা অলরেডি পজ হয়ে গেছে, আবার ডবল ট্যাপ করলে চালু হয়ে গেছে। আর এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, এটা সত্যিই অনেক অ্যামেজিং। আমরা যখন ফোন ইউজ করি তখন হয়তো বা আমাদের বাসাতে বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে অনেক সময় ফোন দিতে হয়। সো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে সেটিংসে এসে ডিসপ্লে, এই যে লক মোডটা বাই ডিফল্ট এরকমটা দেওয়া থাকে, লক দেওয়া থাকে। তো আমরা এটাকে চেঞ্জ করে দিব কি লক টাচ ইফেক্ট। এখন যদি আপনি এটাকে লক করে দেন তো দেখেন সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। উপায় হচ্ছে এদের 4টা কর্নার আছে, 4টা কর্নারে 4টা লকটা দেখুন লকটা খুলে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।